আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মাশরুম বাটার মশলা, যেটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। কড়াইয়ে তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে এবং একটা দুটো পরিমাণ এলাচ দিয়ে ফোড়ন করে নেব। ফোড়ন করার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, এতে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়। আর এরপর পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেল লাল লাল করে, এরপর আমি একটা গোটা টমেটো নিয়ে নেবো, বল সাইজে কুচি করে দিয়ে দেবো। তারপর পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভাজা হয়ে গেলে সেখানে 1 চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করবো। এরপর মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে একটুখানি যেমন তেল ছাড়লে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করবো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ রসুন মশলা দিয়ে মশলাটাকে আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটা 5 মিনিটের মতন কষানো হয়ে গেলে এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো আমি এখানে কাঁচা দিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ করে দিতে পারো। সেদ্ধ করে দিলে কিন্তু তোমাদের অবশ্যই এটা কিন্তু লাস্টে দিতে হবে, কারণ যেহেতু ওটা অলরেডি বয়েল করা থাকবে। তো যেহেতু আমি এখানে কাঁচা মটরশুঁটিগুলো দিয়েছি, যাতে মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলার সাথে মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। এরপর একটা বড় সাইজের অর্ধেকটা ক্যাপসিকাম কুচি এখানে দিয়ে দেবো। এরপর মশলার সাথে ক্যাপসিকাম মটরশুঁটি ভালো করে ভেজে সামান্য পরিমাণ জল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ঢেকে রাখবো। এরপর 5 থেকে 10 মিনিট পর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, 1 চামচের মতন ইউজ করবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তো তোমরা ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে, বাট আমি এখানে খাবারের টেস্টের জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা এখানে 1 চামচের মতন দিয়েছি। এরপর ভালো করে মশলাটাকে আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে বয়েল করে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো আমি জাস্ট হালকা বয়েল করেছি, খুব বেশি আমি কিন্তু এখানে বয়েল করিনি, কারণ এতে মাশরুমের টেস্ট খারাপ হয়ে যায় এবং মাশরুমগুলো অতিরিক্ত পরিমাণে কিন্তু গলে যায়। তো যার জন্য আমি এখানে মাশরুমটাকে জাস্ট 50%-এর মতনই কিন্তু গরম জলে নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম। এরপর ভালো করে মাশরুম আর মশলাটা ভালো করে মিশিয়ে আর একটু 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবগুলো একসাথে কুক হয়ে যায়। এরপর ঢাকনা খুলে আমি এখানে নাড়াচাড়া করে এখানে আমি মেথি পাতা অ্যাড করবো। মেথি পাতা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে গরম মশলা গুঁড়ো এবং ধনে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করে রুটি, ভাত, পরোটা, নান যে কোনো খাবারের সাথে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এরকমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হবে। আর চাইলে কিন্তু তোমরা এখানে সামান্য পরিমাণ লাস্টে বাটারও ইউজ করতে পারো, এতে টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর যদি তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।